সকাল সকাল বিশাল একটি কবুতরের ঘোড়া তৈরি করার জন্য আমি হাতুড় বাটাল করাত নিয়ে যুদ্ধে নেমে পড়লাম। ঘোড়া তৈরি করার জন্য প্রথমে বেড়ার কাঠগুলো সুন্দর মতো মেপে কেটে নিলাম। এরপর আমি কবুতরের ঘোড়ার পোস্তর মাপ বরাবর একটি কাঠ কেটে নিলাম এবং পরবর্তীতে সেই কাঠে কবুতরের বেড়ার কাঠগুলো লোহা দিয়ে আটকিয়ে দিলাম। এরপর হাতুড়ি দিয়ে পিছনের দিকে যে লোহাগুলো বের হয়েছিল সেগুলো আমি ভাজিয়ে দিলাম। ঠিক একইভাবে দুই পাশে আমি পোস্ত বরাবর কাঠ কেটে লোহা দিয়ে সেই বেড়ার কাঠের সাথে লাগিয়ে দিলাম। দেখতে দেখতে আমার একদিকের বেড়া প্রায় সম্পন্ন হয়ে যাচ্ছে। একইভাবে আমার কবুতরের ঘরের তিন দিকের বেড়াই তৈরি করে নিতে হবে। এরপর সেই বেড়াগুলোকে একটু কেটে ছেটে সাইজ করে ফিনিশিং করে নিলাম। আমার তিনটি বেড়াই সম্পন্ন হয়ে গিয়েছে। এখন এই তিনটি বেড়া একসাথে জোড়া দেওয়ার পালা। তো একা একা যেহেতু কাজ করছি তাই তিনটি বেড়া জোড়া দেওয়া একটু কষ্টসাধ্য ছিল। তো যাই হোক, আমার কবুতরের ঘোড়ার মোটামুটি একটি ফ্রেম তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি পাশের দিকে বেড়া দেওয়ার জন্য সমানভাবে কাঠ কেটে সেই বেড়া তৈরি করে ফেললাম। যেহেতু আমার ঘোড়াটি 5 খোপের তৈরি করব, তাই আমি ভিতর দিকে 5টি খোপ করার জন্য আলাদা আলাদাভাবে কাঠ কেটে বেড়ার কাঠগুলোর সাথে লোহা দিয়ে পুঁতে নির্দিষ্ট মাপে কবুতরের খোপগুলো তৈরি করে ফেললাম। এরপর আমি কবুতর সামনের দিকে ঢোকার জন্য মুখ তৈরি করলাম এবং মুখটাকে একটু ফিনিশিং করলাম। শেষমেশ আমার ঘোড়াটি সম্পন্ন হয়ে গিয়েছে। একদিকে কবুতর খাচ্ছিল, আরেকদিকে আমি কবুতরের জন্যই ঘোড়া তৈরি করছিলাম। তারা দেখতেই পাচ্ছে আমি তাদের জন্য ঘোড়া তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি ঘোড়া তৈরি হয়েছে এবং কবুতরগুলো এই ঘোড়ার মধ্যে খুব স্বাচ্ছন্দ্য মতোই থাকতে পারবে। তো আপনি চাইলে খুব সহজে আপনার বাড়ির দেশি কবুতরের জন্য এরকম ঘোড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। ঘোড়াটি তৈরি করতে আমার খুব বেশি সময়ও লাগেনি, এটাই বাস্তব।